বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। দেহ হচ্ছে এই সবকটি উপাদানের প্রতীক এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন 6 রকমের। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তার বিনাশপ্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অনিত্য জড় বস্তু, তবে ক্ষেত্রের জ্ঞাতা ক্ষেত্রজ্ঞ এর মালিক হচ্ছেন ভিন্ন। শ্লোক: অমানিত্য মদভিন্নত্ব মহিংসা ক্ষান্তি রাজ বর্ম আচার্য উপসর্ণং শৌচং স্থৈর্য মাত্র বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনোহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অশক্তি রণ ভীষ্মজ্ঞ পুত্র দারু গৃহাদিষু নিত্যং চ সমচিত্ত মিষ্টানিষ্ট পপুতিষু মই চান্নন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ব মরত্তি তির্জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যতং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞানং যদত হন্যথা। শ্রীল প্রভুপাদের গীতার গান। অমানিত্য অদাম্ভিত অহিংসা যে খান্তি সরলতা গুরুসেবা শৌচ ধৈর্য শান্তি আত্মার নিগ্রহ যাহা ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য নিরহংকার সকল আশয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন অনাসক্তি স্ত্রী পুত্রেতে গৃহের প্রাঙ্গণ উদাসীন পরিবারের সুখেতে দুঃখেতে নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে আমাতে অনন্য ভক্তি অব্যভিচারিণী নির্জন স্থানেতে বাস গ্রাম্য নিবারণী আধ্যাত্ম জ্ঞানের করে নিত্যত্ব স্বীকার ও তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার সেই সে জ্ঞানের চর্চা বিকারে নাশ অজ্ঞানতমের নাম অন্যথা প্রকাশ। অনুবাদ: অমানিত্য দম্ভ শূন্যতা অহিংসা ক্ষমা সরলতা গুরুসেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ প্রভৃতি দোষ দর্শন পুত্রাদি আসক্তি শূন্যতা পুত্রাদি সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং পরম তত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ, এগুলো আত্মজ্ঞানের সাধন বলে কথিত হয়। এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। তাৎপর্য: যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের ভ্রান্তিবশত ক্ষেত্রের প্রতিক্রিয়া বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা। এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। এটি 24টি মৌলিক তত্ত্বের পরস্পরের প্রতিক্রিয়া নয়, যা পূর্বেই আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে তাদের থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে শরীরী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞানার্জনের পন্থা অনুসরণের পন্থার যে সমস্ত বর্ণনা এখানে করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। মই চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী আধ্যাত্ম জ্ঞানের করে নিত্যত্ব স্বীকার তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার। এই জ্ঞানে পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয় তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করে তাহলে তার মধ্যে আপনা থেকেই এই 19টি গুণের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যশাস্তি ভক্তির ভগবতা কাঞ্চিন সর্বগুণস্তোত্র সমাসতে। ভক্তি সমাসতে সুবা যিনি ভগবৎ সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তাঁর সেবা করার যে নির্দেশ অষ্টম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনে শুরু হয়
পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিছক বাজে কথা ছাড়া আর কিছুই নয়। যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা না করা। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটা তার স্বরূপ নয়, তার কাছে জড় দেহটার সম্মান এবং অসম্মান উভয়ই নিরর্থক, জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে চায় এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে তারা কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে তারা ধর্মের কর্ণধার বলে নিজেদের প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত। অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেয়া। সাধারণ মানুষ জড়জীবনে তমসাচ্ছন্ন বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয়। সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা, যার ফলে তারা দিব্য জ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটাই হচ্ছে অহিংসা। ক্ষান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা। কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে। সেটা স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমন। প্রহ্লাদের মতো একটা শিশু যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন, তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করবার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল, কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে, কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।